বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলছিলাম কোন কোন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আবেদন এই সপ্তাহে চলছে, তোমরা সেখানে আবেদন করেছো কিনা সেই বিষয়গুলো, তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গুচ্ছ নিয়েও বেশ কিছু আপডেট তথ্য রয়েছে। সকল বিষয়ে বলতে পারো যে সকল বিশ্ববিদ্যালয়ের এই আপডেট ভিডিওটা তোমাদের সবার জন্য আশা করি হেল্পফুল হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবা, আর একটা করে লাইক দিয়ে রাখবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। তো এখানে আজকে আমরা দেখছিলাম ঢাকা ইউনিভার্সিটির আবেদন তো অনেক আগে শেষ, বুয়েটের আবেদন চলছে। 14 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সুযোগ পাবা। তাদের পরীক্ষা 23 তারিখে, প্রাক নির্বাচনী পরীক্ষা এবং মূল ভর্তি পরীক্ষা হবে 13 ফেব্রুয়ারি। মোট আসন সংখ্যা হচ্ছে 1309টি। এখানে বুয়েটের আবেদন চলছে, তার সাথে এখানে আবেদন চলছে কুয়েট অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং তাদের পরীক্ষা 11 জানুয়ারি শনিবার। আসন সংখ্যা হচ্ছে 1065টি। তো এখানে দুটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে আবেদন চলছে। রাজশাহী যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু এখনও তাদের ভর্তির বিষয়টি স্পষ্ট করেনি, বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, বাট নর্মালি। আর চট্টগ্রামও তারা ডেট দিচ্ছে চট্টগ্রাম, বাট ওভারঅল বলা যায় যে তারা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। জগন্নাথের আবেদন চলছে, জগন্নাথ গুচ্ছ থেকে বের হয়ে গেছে। তোমরা আরেকটা ব্যাপার জানো কিনা জানি না, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও গুচ্ছ থেকে বের হয়ে গেছে। গতকাল রাতে এমনটা আমরা শুনেছি যে শাহজালাল বের হয়ে গেছে। তো 24টা বিশ্ববিদ্যালয় ছিল, সেটা এখন কমে 2 জন কমেছে, এখন তারা হয়ে গেছে 22টি বিশ্ববিদ্যালয়। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেট 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বিভিন্ন ইউনিটের শিক্ষার্থী আবেদন করতে পারবা। এবং এখানে সেকেন্ড টাইমের ভর্তি বসার সুযোগ এবছর জগন্নাথ ইউনিভার্সিটি দিচ্ছে না, কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কয়েক বছর কিন্তু গুচ্ছের সাথে ছিল এবং তার এবার স্বতন্ত্রভাবে নিজস্বভাবে ভর্তি পরীক্ষার কাজ শুরু করে দিয়েছে। এবং তোমরা যারা জগন্নাথে আবেদন করে না তারা করে নিও, 15 ডিসেম্বর পর্যন্ত তোমরা ডেট পাচ্ছ। এরপর রয়েছে যদি বলি মেডিকেলের আবেদন শুরু হচ্ছে 10 ডিসেম্বর, 27 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তার সাথে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন দেরি আছে। এছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন এই মুহূর্তে চলছে না বলা যায়। যে আমি যদি বলি একটু জগন্নাথ, মেডিকেল এই দুইটি, তার সাথে এখানে তোমার খুলনা এবং হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয়ে আবেদন বর্তমানে রানিং রয়েছে। এবং গুচ্ছ নিয়ে যদি কথা বলি, আমি যেমনটা বলছিলাম যে গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলতে এখন এখানে 24টি জায়গায় টেস্টই হবে, 22টি হবে 23টি জায়গায়, কারণ এখন 22টি বিশ্ববিদ্যালয় একমাত্র কানেক্টেড আছে এখানে। আর তার সাথে এখানে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তারা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তারা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিবে। এটা কি তোমরা শুনেছো? ফেব্রুয়ারিতে তার পরীক্ষাটা পরিকল্পনা করছে, বাট এই বিষয়টা এখন সুস্পষ্ট না। তার প্রাথমিক চিন্তাভাবনা হয়তো বা সামনে একাডেমিক কাউন্সিলে এই ব্যাপারটি সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ প্রক্রিয়া সেটাও থাকছে, গুচ্ছের ব্যাপারেও তারা থাকছে। এবং এখানে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তার যে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ সবাই রাখলো, মূলত রাখতে পারেনি জগন্নাথ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এখানে তোমাদের রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছের উপর নির্ভর করছিল, এবং গুচ্ছ যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কপি হবে সেটা নিয়ে অনেকটা সংশয় তৈরি হতে পারে। তো এই হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির পর্যায়ে সর্বশেষ তথ্যগুলো। আর নতুন নতুন যে তথ্যগুলো আসবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়গুলো জানানোর। আজকের মতো না হয় আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবা এবং যেখানে যেখানে আবেদন করার অবশ্যই আবেদন করে রেখো। আর আবেদন বাকি যে তথ্যগুলো আসবে এই সপ্তাহে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিব। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।